বেগম সর্বোচ্চ, বউয়ের পাওয়ার সব থেকে বেশি। আজকের এই ছোট্ট ভিডিও থেকে সরল দোলকের 1 মার্ক নিশ্চিত কমন পাবে এইচএসসি পরীক্ষায় এবং এডমিশন টেস্টে। ধরো একটা ছেলে বিয়ে করে ফেলেছে, বিয়ের পরবর্তীতে সে বন্ধুদের সাথে ঘুরতে যাবে ট্যুরে। এখন ট্যুরে যাওয়ার আগে বাসা থেকে কার পারমিশন নেবে, আব্বু আম্মুর নাকি তার বিয়ে করা বউয়ের? দেখো, সরল দোলকের সাম্য অবস্থানে কে সর্বোচ্চ কে সর্বনিম্ন, এই টপিক থেকে প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছে। আমরা পরবর্তীতে যদি দেখি সেম টপিক থেকে প্রশ্ন বেগম রোকেয়া ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দুই জায়গাতেই আসছে। পরবর্তীতে যদি আমরা দেখি একদম রিসেন্ট সালে, একদম গরম গরম, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় 24-25 সেশনে এই সেম টপিক থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচের বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি এডুকেশন থেকে, তোমাদের মুন্না ভাইয়া। পদার্থবিজ্ঞানের সরল দোলক থেকে প্রশ্ন আসবে না এইরকম এইচএসসি পরীক্ষা বা এডমিশন টেস্ট কখনোই দেখা যায় না। কোনো না কোনো বোর্ডে বা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে সরল দোলকের একটা প্রশ্ন থাকবেই। সো সরল দোলক থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেটা আমরা কিভাবে খুব ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবো, সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো। সো চলো বেশি কথা না বলে আমরা ডিরেক্ট প্রশ্নতে চলে যাই। সো দেখো, এখান থেকে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি যে একটি সরল দোলকের সাম্য অবস্থানে, সরল দোলকের দুইটা পজিশন থাকে, একটা হচ্ছে সাম্য অবস্থান, একটা হচ্ছে আমাদের বিস্তার অবস্থান। সাম্য অবস্থানকে আমরা মধ্য অবস্থানও বলে থাকি। সো সাম্য অবস্থানে কারা সর্বোচ্চ কারা সর্বনিম্ন, অথবা আমাদের বিস্তার অবস্থানে কারা সর্বোচ্চ কারা সর্বনিম্ন, এইখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। দেখো, এটা চট্টগ্রাম বোর্ডে আসছে। আমি যদি দেখি পরবর্তীতে সেম টাইপের প্রশ্ন বেগম রোকেয়া, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপরে যদি দেখি একদম মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25 সেশন, সব জায়গাতেই কিন্তু প্রশ্ন আসছে। ঠিক আছে? সো এখন আমরা সরল দোলকের কোন জায়গায় কে সর্বোচ্চ কে সর্বনিম্ন, এটা খুব সুন্দর একটা টেকনিকের মাধ্যমে আমরা শিখে ফেলি। চলো, সো এইটা একটু মোটামুটি একটু বেশ ফানি টাইপের হচ্ছে শর্টকাট। সো আমি আজকের এই ছোট্ট ভিডিওতে একটু ছেলেদের একটুখানি পচাই দিব। সো তোমরা কেউ মন খারাপ করিও না। দেখো, তোমাদের একটা গল্প বলি। ধরো একটা ছেলে বিয়ে শাদী করে নাই। ঠিক আছে? দেখুন, আমরা যেরকমভাবে আসি বা তোমরা যেরকমভাবে আসো, ম্যাক্সিমাম স্টুডেন্ট, তোমরা তো এখনো বিয়ে শাদী করো নাই। সো তোমরা ধরো এখন হচ্ছে ঘুরতে যাবা, ঘুরতে যেতে কী হবে, টাকার প্রয়োজন হবে, অথবা হচ্ছে মেইন যেটা পারমিশন নিতে হবে যে আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব বা ট্যুরে যাব, আমার হচ্ছে 2-3 দিন আমি বন্ধুদের সাথে থাকবো। সো তুমি বাসায় এসে কার কাছ থেকে পারমিশন নিবা? অবশ্যই আব্বু আম্মুর কাছ থেকে পারমিশন নিতে হবে, তাই না? কিন্তু ধরো তুমি বিয়ে করে ফেলছো, বিয়ে করার পরে তুমি কি করবা? ধরো ট্যুরে যাবা, বন্ধু বান্ধবের সাথে বাইরে 2-3 দিন থাকবা, ট্যুরে যাবা, সবাই মিলে ট্যুরে যাচ্ছ। এখন কার কাছ থেকে পারমিশন নিবা? আব্বু আম্মুর কাছ থেকে নাকি তোমার বউয়ের কাছ থেকে? হ্যাঁ, বলো দেখি, একটু কমেন্ট সেকশনে জানাও যে কার কাছ থেকে পারমিশন নিবা। অবশ্যই তোমার কি বউয়ের কাছ থেকে পারমিশন নিতে হবে, না হলে হাড্ডি গুড্ডি কিন্তু আস্ত থাকবে না। ওকে, সো দেখো, এই ঘটনাকে আমরা পদার্থবিজ্ঞানের একটা খুব স্পেশাল টেকনিকে রূপান্তর করে ফেলবো। সো দেখো, আমরা কি বউকে সাধু ভাষায় কি বলা হয়? বেগম বলা হয়, তাই না? ওই যে আগের বাংলা ছায়াছবি দেখো নাই, বেগম, শাহজাদা, ঠিক আছে? তো সাধু ভাষায় কি বলা হয়? বেগম বলা হয়। তাহলে বেগম সর্বোচ্চ। তাহলে দেখো, আগে পরিবারের মধ্যে কার পাওয়ার সব থেকে বেশি ছিল? আব্বু আম্মুর পাওয়ার সব থেকে বেশি ছিল। কিন্তু তুমি বিয়ে করার পরে কি হয়ে গেছো? এখন পাওয়ারটা কিন্তু তোমার বউয়ের কাছে চলে গেছে। তুমি এখন আলটিমেটলি যদি বউয়ের কাছ থেকে পারমিশন নিয়ে না যাও, তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। সো বেগম সর্বোচ্চ, দ্যাট মিনস বউয়ের পাওয়ার সব থেকে বেশি হয়ে গেছে। সো এটা হচ্ছে ফানি পারপাসে মনে রাখার জন্য আমি তোমাদেরকে আলটিমেটলি বললাম। সো দেখো, এখানে এটার সুবিধা আছে, দেখো অনেক কিছু তুমি মনে রাখতে পারবা। তাহলে বেগম সর্বোচ্চ, এই বে থেকে আমরা কি পাচ্ছি ভাইয়া? বে থেকে আমরা বেগ পাচ্ছি, গ থেকে আমরা গতিশক্তি পাচ্ছি, এবং ম থেকে আমরা মধ্য অবস্থান পাচ্ছি। এটাকে আমরা সাম্য অবস্থানও বলে থাকি। দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 0 পজিশন। ওকে, সো আমি এখন সরল দোলকের কয়টা পজিশন থাকে তোমাকে একটু চিত্র অঙ্কন করে দেখাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো এটা আমার সুতা, এটা একটা বব। সো সরল দোলকটা কি হয় ভাইয়া? সরল দোলক এই অবস্থায় দুলতে থাকে। সো এই পজিশনটাকে আমরা কি বলি? এক্স ইকুয়াল টু 0 অবস্থান, দ্যাট মিনস সাম্য অবস্থান বা মধ্য অবস্থান। কি ভাইয়া? সাম্য বা মধ্য অবস্থান বলি। আর এইটা কি? এটা হচ্ছে সর্বোচ্চ, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু এ, দ্যাট মিনস এটা হচ্ছে বিস্তার অবস্থান। এই দুইটা পজিশনে কে সর্বোচ্চ কে সর্বনিম্ন, এটাই মূলত আমাদেরকে মনে রাখতে হয়। এখান থেকে থিওরি টাইপ প্রশ্ন তোমার এসএসসি পরীক্ষায় আসবে, আবার এডমিশন টেস্টে শিওর থাকো যে প্রশ্ন আসবে। এটার প্রমাণ আমি ভিডিও শুরুতেই দেখাইছি। ওকে, আচ্ছা। সো এখন এই দুই পজিশনে দেখো, আমরা এক্স ইকুয়াল টু 0 একটা তোমাকে চার্ট বানাই দিই। এই চার্ট থেকে তোমার 100% শিওর থাকো একটা প্রশ্ন তুমি ইনশাল্লাহ কমন পাবা। তার মানে দেখো, আমরা মধ্য অবস্থানে কি পাইলাম ভাইয়া? বেগম সর্বোচ্চ। দ্যাট মিনস এইখান থেকে ভেঙে ভেঙে বেগ এবং গতিশক্তি ম্যাক্সিমাম পাইছে। তার মানে এক্স ইকুয়াল টু 0 মধ্য অবস্থানে। তাহলে আমাদের এখানে ভি ম্যাক্স পাবো, আর এখানে ই কে ম্যাক্স পাবো, ই কে ম্যাক্স পাবো। ওকে, ভি ম্যাক্স পাবো এবং ই কে ম্যাক্স পাবো। সো এখন
একটা স্পেশাল জিনিস দেখো, এই দুইটা তো আমরা মনে রাখছি বেগম সর্বোচ্চ দ্বারা, তাই না? এই দুইটা আমরা মনে রাখছি কি বেগম সর্বোচ্চ দ্বারা। সো এখন এই দুইটা বাদ দিয়ে এখানে তুমি যাকেই আনো না কেন সবাই সর্বনিম্ন হবে। ধরো আমি স্মরণ আনলাম, তাহলে এটা স্মরণ মিনিমাম হবে। ধরো আমি হচ্ছে বিভব শক্তি আনলাম, তার মানে আমার বিভব শক্তিটা কি হবে ভাইয়া? মিনিমাম হবে। বিভব শক্তিটা কি হবে? মিনিমাম হবে। আবার ধরো আমি মন চাইছে আমি স্মরণ আনবো, তাহলে স্মরণ কি হবে? স্মরণ মিনিমাম হবে। ঠিক আছে, এখন এই জিনিসটার বিপরীত ভার্সন হচ্ছে এটা। এই জিনিসটার এই পুরো ছকটার বিপরীত ভার্সন হচ্ছে এক্স ইকুয়াল টু এ পজিশন। তার মানে এইখানে যারা সর্বোচ্চ ছিল দ্যাট মিনস ভি এবং ই কে এইখানে হয়ে যাবে সর্বনিম্ন। দ্যাট মিনস ভি মিনিমাম পাবো আমরা, আবার ই কে মিনিমাম পাবো আমরা। তাহলে আবার এইখানে যারা মিনিমাম ছিল তাহলে এইখানে ম্যাক্সিমাম হবে, কারণ এই পুরো জিনিসটার বিপরীত ভার্সন হচ্ছে এটা। এই পুরো জিনিসটার কি ভাইয়া? বিপরীত ভার্সন হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের এক্স মানে দ্যাট মিনস স্মরণ ম্যাক্সিমাম হবে, আবার হচ্ছে ইপি দ্যাট মিনস বিভব শক্তি এটাও ম্যাক্সিমাম হবে। আবার যদি আমি ত্বরণের কথা বলি যে ভাইয়া ত্বরণ, এখানে দুইটাই স্মরণ লিখে ফেলছিলাম, একটা ত্বরণ বানাই দাও, তাহলে ত্বরণ এখানে ত্বরণও ম্যাক্সিমাম হবে। ওকে, দেখো আমরা এই ছোট্ট একটা জিনিস ফানিভাবে মনে রাখছি আমরা বেগম সর্বোচ্চ বইয়ের পাওয়া সব থেকে বেশি, কিন্তু এটার কিন্তু কার্যকর ক্ষমতা অনেক বেশি ভাইয়া। দেখো এখানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, কোথায় বেগ সর্বোচ্চ, কোথায় গতিশক্তি সর্বোচ্চ, কোথায় স্মরণ সর্বোচ্চ, কোথায় বিভব শক্তি সর্বোচ্চ। সো এখন আমরা এই ছোট্ট একটা ট্রিক্স দিয়ে কিন্তু আমরা সরলরেখার কোন পজিশনে কে সর্বোচ্চ কে সর্বনিম্ন সেটা কিন্তু এখন খুব ইজিলি প্রশ্নের উত্তর করতে পারবো। সো আমি তোমাদেরকে দেখি দুই একটা প্রশ্ন সমাধান করাই দিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই প্রশ্নটা কি বলছে ভাইয়া? চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা প্রশ্ন, যে একটি সরল দোলকের সাম্য অবস্থান, সাম্য অবস্থান মানে কি? সাম্য অবস্থান বা মধ্য অবস্থান, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 0 পজিশন। তাহলে এক্স ইকুয়াল টু 0, ওই যে বেগম সর্বোচ্চ ম থেকে মধ্য অবস্থান, তার মানে বেগ এবং গতিশক্তি সর্বোচ্চ হয়। তাহলে দেখো তো বেগ এবং ত্বরণ উভয় সর্বোচ্চ, জীবনও না, ত্বরণ তো সর্বোচ্চ না, খালি বেগ সর্বোচ্চ, তার মানে এটা হবে না। তারপরে আসো বেগ সর্বনিম্ন, ওরে বাপরে এটা আরও হবে না, কারণ বেগ তো সর্বোচ্চ। তাহলে বেগ এবং ত্বরণ সর্বনিম্ন, এটাও হবে না, তার মানে আমাদের চোখ বন্ধ করে ঘ নাম্বারটা। তবুও ঘ নাম্বারটা আমরা একটু পড়ি, দেখো কি বলছে, যে বেগ সর্বোচ্চ এবং ত্বরণ সর্বনিম্ন। আমি তো বলছি বেগ এবং গতিশক্তি শুধুমাত্র মধ্য অবস্থানে সর্বোচ্চ, এই বাদে যাই আনো না কেন সবাই সর্বনিম্ন হবে। সো পরবর্তীতে যদি আমি দেখি, দেখো পরবর্তীতে কি বলা আছে, যে ভাইয়া সরল সন্ধিত স্পন্দন কণার গতিপথের মধ্য অবস্থানে, দ্যাট মিনস ওই সেম টাইপের কোশ্চেন, এক্স ইকুয়াল টু 0 পজিশন, সাম্য অবস্থান বা মধ্য অবস্থানে। আমাদের এইটা কোশ্চেন কিন্তু বেগম রোকেয়া ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি দুই জায়গাতে আসছে। সো দেখো আমরা যদি দেখি মধ্য অবস্থানে বেগ সর্বনিম্ন, জীবনও না, বেগ সর্বোচ্চ, বেগম সর্বোচ্চ। বেগ এবং স্মরণ সর্বনিম্ন, না জীবনও না, তাহলে বেগ এবং স্মরণ সর্বাধিক। বেগ এবং স্মরণ, বাবা এই যে ভুল আছে, বেগ সর্বাধিক কিন্তু স্মরণ তো সর্বাধিক না, তার মানে হবে না। তারপরে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো কেন? কারণ বেগ সর্বাধিক কিন্তু স্মরণ সর্বনিম্ন। সো বেগ সর্বোচ্চ দেখাই তুমি দাগাই দিবা, তাহলে কিন্তু হবে না। শুভঙ্করের ফাঁকি স্যারেরা কিন্তু তোমাকে সর্বোচ্চ চেষ্টা করবে অপশনে তোমাকে শুভঙ্করের ফাঁদের মধ্যে ফেলানোর জন্য। সো এটা কেয়ারফুল থাকবা। সো আমি যদি পরবর্তীতে যাই, দেখো একদম গরম গরম প্রশ্নে, যে মেডিকেল 2024-25 সেশনেও এখান থেকে প্রশ্ন আসছে। তাহলে দেখো সরল দোলকের সাম্য অবস্থায় কোনটি সর্বোচ্চ? বাবা দেখছো, সাম্য অবস্থা মানেই হচ্ছে মধ্য অবস্থা, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 0, বেগম সর্বোচ্চ, বেগ সর্বোচ্চ বা বেগ ম্যাক্সিমাম হয়, দ্যাট মিনস ক নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছো? দেখো তার মানে এমন একটা টপিক এই সরল দোলক, এটা এইচএসসি পরীক্ষাও আসতেছে, তার পাশাপাশি তোমার এডমিশন টেস্টে সব জায়গায় আসতেছে, ভার্সিটি, মেডিকেল সব জায়গায়। তার মানে তোমাকে এই এইচএসসির আগ মুহূর্তে খুব সুন্দরভাবে গুছানো এতে কম্প্যাক্ট আকারে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে করে তোমার এইচএসসি তোমার এ প্লাস তো নিশ্চিত থাকে বা ইনশিওর করতে পারো, তার পাশাপাশি তুমি যাতে অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় এডমিশন টেস্টে এক ধাপ এগিয়ে থাকতে পারো। তোমাকে এইভাবেই পড়াশোনা করতে হবে যে ভাইয়া এই টপিক থেকে এডমিশনেও প্রশ্ন আসতেছে, একাডেমিকেও প্রশ্ন আসতেছে, এইচএসসিতেও। তার মানে আমার এই টপিকটা ভালো মতো খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তাহলে আমার পাশাপাশি এডমিশনও কাভার হয়ে যাবে, আবার এডমিশন টেস্টেও আমি অন্যদের তুলনায় আগায় থাকবো। এখন কথা হচ্ছে যে ভাই এইভাবে পড়বো কেমনে, যে কোন টপিকটা এইচএসসি এবং এডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, এটা তো বুঝি না। বা আমাদের কাছে আলটিমেটলি তো এটা এখন কোশ্চেন ব্যাংক যদি আমি এডমিশনের অ্যানালাইসিস করতে যাই, তাহলে তো আমি একাডেমিকে পিছাই পড়বো, আমার এইচএসসি পরীক্ষা ভালো হবে না, কারণ আমার এইচএসসিতে এখনও সিলেবাস তেমন কমপ্লিট হয় নাই। এরকম অনেক ঝামেলা, তাই না? তোমরা এখন এই অ্যানালাইসিসটা করে দেবে কে? এই অ্যানালাইসিসটা করে দিব হচ্ছে আমরা তোমাদেরকে। কোথায়? আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে। সো আমি একটু প্রি অ্যাডমিশন কোর্সটা নিয়ে বিস্তারিত বলি। দেখো আমাদের এই প্রি অ্যাডমিশন কোর্সে তোমরা একবার পেমেন্ট করলেই 3টা কোর্স পাবা। তার পাশাপাশি আমাদের কম্প্যাক্ট সিরিজের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বই বা লেকচার শিটগুলো আছে আমাদের প্রিন্টেড, যেটা তোমাদের কুরিয়ারের মাধ্যমে বাসায় পৌঁছায় দেওয়া হবে। ওকে, সো আমাদের এই কোর্সে দেখো আমরা 2 স্টেপে ক্লাস হবে, 2 স্টেপে। সো আমরা এইচএসসির আগে তোমাদের লাইভ ক্লাস নিব সর্বমোট 60টা। আবার এইচএসসির পরে আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের একদম বিশ্ববিদ্যালয়কে ডেডিকেটেড করেই আমাদের ক্লাস শুরু হবে, সেটা এইচএসসির পরে। তাহলে এইচএসসির আগে যদি আমি বলি প্রত্যেকটা সাবজেক্টেরই লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। এই ক্লাসগুলোতে আমরা তোমাকে কি পড়াবো?
ওই যেই টপিকটা এডমিশন টেস্ট এবং এইচএসসি দুইটাই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা ধরে ধরে, যেমনটা আমি ক্লাসের শুরুতেই দেখাইলাম যে এই টপিকটা দেখো এইচএসসিতেও আসতেছে, এডমিশন টেস্টেও আসতেছে, এইরকম টপিকগুলো খুব সুন্দর মতো কম্প্যাক্ট আকারে তোমাদেরকে ক্লাসে পড়াই দেওয়া হবে, লাইভ ক্লাসে। ঠিক আছে, শুধু কি ক্লাস না, তোমরা এখন ভর্তি হওয়ার সাথে সাথেই আরও অনেক কিছু জিনিস পাবা। দেখো আমাদের যে বইগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে বইগুলো আছে, এটা তোমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, তার পাশাপাশি আমাদের এখন যখনই ভর্তি হওয়ার সাথে সাথেই তোমাকে আমাদের এইচএসসি 25 ব্যাচের যে ভার্সিটি এ ইউনিটের ক্লাসগুলো না ছিল, সেগুলো আর্কাইভে তোমার খুব সুন্দরভাবে তোমার ওয়েবসাইটে তোমাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। ওকে, তার মানে এক ঢিলে কিন্তু অনেকগুলো পাখি মরতেছে। তুমি আর্কাইভ ক্লাস পাচ্ছ, তুমি এইচএসসির আগে লাইভ ক্লাস পাচ্ছ, এইচএসসি পরবর্তীতে তুমি কি পাচ্ছ, যে ভাইয়া ভার্সিটি এ ইউনিটে ব্যাচের ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একদম শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমাদের গুচ্ছ কোর্স আসবে, সেখানেও তোমরা ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা, যদি গুচ্ছর আগে কোনো ইউনিভার্সিটিতে চান্স না হয়, বুঝছো? সো তার মানে একদম কম্প্যাক্ট একটা সলিউশন, ওয়ান স্টপ সলিউশন। তুমি একবার ভর্তি হইলে তোমাকে আর কোথাও কিছু করতে হবে না। ওকে, সো এখন এত কিছু থাকলে তোমাদের মনে সন্দেহ যে ভাইয়া কোর্স ফি মনে হয় অনেক বেশি। না, কোর্স ফি মাত্র 3,999 টাকা। স্পেশাল ডিসকাউন্টে তুমি ভর্তি হইতে পারবা। ভর্তি হইলে আমাদের সব কিছুই এক্সেস তুমি পেয়ে যাবা। এইচএসসির আগে লাইভ ক্লাস করতে পারবা, এইচএসসির পরে আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের ফ্রিতে এক্সেস পেয়ে যাবা। এখন ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আমাদের যে কম্প্যাক্ট সিরিজের বইগুলো রয়েছে, সেগুলো তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছাই দেওয়া হবে। ইচ অ্যান্ড এভরিথিং খুব সুন্দর মতো তোমরা ব্যালেন্স করতে পারবা ইনশাল্লাহ। সো তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে যাচ্ছ বা বিস্তারিত জানতে চাচ্ছ, আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো।